শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। হামে আজও ঢাকা ও রাজশাহীতে 3 শিশুর মৃত্যু। 18 জেলায় 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। মন্ত্রী জানালেন বাড়বে এই কর্মসূচির পরিধি। 12 এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল ওই 12 তারিখ থেকে আমরা শুরু করব। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয় 2 জন আটক, জরিমানা গুনলেন অনেকে। আমার খাবারের দোকান এটা খোলা ছিল, সেজন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। তারপরে আইসা 12 টাকা 10,000 জরিমানা করছে, কোনো কিছু না বলেই। এত বছর চলছে, এগুলো কিচ্ছু উনি করে নাই, উনি করছে এগুলো কি আজকে ধরে আছে দোকান? কাটারি জ্বালানি তেলের সংকট। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে মিললেও চাহিদা অনুযায়ী তা অপর্যাপ্ত। রেশনিং পদ্ধতিতে বিক্রি। 2 ঘন্টা পরে তারা মাইকিং করে দিচ্ছে যে তেল নাই, আবার আগামীকালকে 11টা থেকে তেল দেওয়া হবে। রোদ ডাইরেক্ট মাথার উপরে পড়ে, মানুষের এত কষ্ট দেওয়া ঠিক না। দ্বিতীয় যুগে পা রাখল যমুনা টেলিভিশন। পথ যত কঠিনই হোক, সত্যের পক্ষে অবিচল থাকার অঙ্গীকার। কোটি প্রাণের আস্থা ভালোবাসা উচ্চারিত হয় যমুনার বিজয়ের গাথা। বিশ্বের আন্দোলনের সময় কিন্তু আমরা কিন্তু যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যিই কমেন্ডেবল। চলমান অর্থনৈতিক সংকটে এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয়, জানালেন অর্থমন্ত্রী। উত্তরণের জন্য 3 বছর সময় চায় বাংলাদেশ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি 19 এপ্রিল। হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল।